রামনবমী। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে মিছিল, শোভাযাত্রা, সকাল থেকে জেলায় জেলায় রামনবমীর মিছিল। রামনবমীর অনুষ্ঠানে বিজেপি তৃণমূল নেতারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে রামনবমী। ছবি দেখাবো একে একে, বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি আপনাদের। সিউড়ির ছবি, বীরভূমের ছবি, বিভিন্ন প্রান্তের দিকে নজর রেখেছি আমরা। চলুন নজর রাখি একে একে। মেদিনীপুরের গোপগড়ের ছবি দেখাবো। দিলীপ ঘোষ সেখানে রামনবমীতে নন্দিনী মন্দিরে পুজো দিয়ে বাইক মিছিল। দিলীপের যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুজো দিচ্ছেন রামনবমীতে দিলীপ ঘোষ। দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। মেদিনীপুরের গোপগড়ের ছবি আপনাদের দেখাচ্ছি। পুজো দিচ্ছেন দিলীপ ঘোষ। রামনবমীতে পুজো দিচ্ছেন নন্দিনী মন্দিরে, পুজো দিয়ে বাইক মিছিল দিলীপ ঘোষের, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। রামনবমীতে পুজো দিয়ে বাইক মিছিলে দিলীপ ঘোষ, সঙ্গে কর্মী সমর্থকরাও রয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে, ছবিটা জানবো পারাদীপের কাছ থেকে। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, সভাপতি তিনি কিন্তু এই মুহূর্তে বাইক র্যালি করে ইতিমধ্যে মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের দিকে রওনা দিয়েছে। যেমনটা তুমি বলছিলে গোপগড়, সেই গোপগড় থেকে রওনা হয়ে বাইক র্যালিতে তিনি রওনা দিয়েছেন ঝাড়গ্রামের দিকে। এবং তুমি জানো যে আজ সারা রাজ্যে যেমন রাম নবমী উদযাপন করছেন বিজেপি কর্মী সমর্থকরা, এদিন তারই অংশ হিসেবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি তিনটি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তিনটি জেলায় তিনি তার কর্মসূচি রেখেছেন। এবং তারই অন্যতম হিসেবে এই মুহূর্তে গোপগড়ের মন্দির থেকে তিনি নন্দিনী মন্দিরে তিনি নারকেল ভেঙে পুজো দেন এবং তারপরে সেখান থেকে প্রায় গোটা 15 কর্মসূচি তিনি আজকে নেবেন। এবং তারই অন্যতম হিসেবে এই মুহূর্তে বাইক র্যালি করে তিনি ঝাড়গ্রামের দিকে যাচ্ছেন। এবং তার সঙ্গে প্রায় 1000-2 বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে বাইক র্যালিতে রয়েছেন। তুমি জানো যে 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে এই বছর 2025-এর এই রামনবমী উদযাপন কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দিলীপ ঘোষ তিনি চাইছেন যে অন্তত মেদিনীপুরের 3টি জেলায়, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই তিনটে জেলায় তিনি কর্মী সমর্থকদের একরকম একাধিক কর্মসূচি দিলীপ ঘোষের। এরপর কোথায় কি কি কর্মসূচি রয়েছে তার? সোনিয়া, ঠিক এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বাইক র্যালিতে রয়েছেন। এরপরেও তিনি আরো 2টি শোভাযাত্রা করবেন, এবং শুধু শোভাযাত্রা না, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম 3টি জেলায় যাবেন। মেচেদায় তিনি একটি মন্দিরে পুজো দেবেন, এবং বিকেলে খড়গপুর এলাকায় যে কটি আখড়া রয়েছে সেই আখড়াগুলিতে তিনি যাবেন। এবং সেখানে যারা বিজেপির যারা কর্মী সমর্থক, যারা সারা বছর ধরে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন এবং তাদের সম্মান প্রদর্শন করবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একদিকে তিনি যেমন মেদিনীপুরে এরকম কর্মসূচি নিয়েছেন রামনবমীর দিনে, অন্যদিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বারাসাতে নিয়েছেন, শুভেন্দু অধিকারী তিনি পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় নিয়েছেন। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 2025-এর এই যে রামনবমী, এই রামনবমী কিন্তু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির কর্মী সমর্থকদের প্রাসঙ্গিক করে তোলার জন্য এবং নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে রামনবমীর এই যে উদযাপন, সেই উদযাপনটাকে কাজে লাগাতে বিজেপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা তারা সচেষ্ট। এবং তারই বিভিন্ন অংশ হিসেবে কিন্তু আজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় তারা তাদের একেবারেই আমাদের নজর থাকবে বাইক মিছিলে। ইতিমধ্যেই দিলীপ ঘোষ একাধিক কর্মসূচি রয়েছে তার। তবে এর আগে মেদিনীপুরের গোপগড়ের ছবি আপনাদের দেখাচ্ছি। এই বাইক মিছিলের আগের ছবি দেখাবো এবার। রামনবমীতে নন্দিনী মন্দিরে পুজো দেন আগে দিলীপ ঘোষ। ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। 2047-এর মধ্যে ভারত বিশ্বগুরু হবে, উন্নত দেশ হবে, আর রামের আদর্শকে নিয়ে যাবে। তাই প্রতিনিয়ত রাম নবমীতে দেখুন উৎসবের সংখ্যা বাড়ছে, পরিমাণ বাড়ছে, নতুন করে উৎসাহ বাড়ছে। পুলিশের কাজটা বাধা দেওয়া নয়, উৎসব সুচারুরূপে হয় তার জন্য সহযোগিতা করা। তারা যদি উল্টো করে ব্যাপারটা উল্টো হবে।
দেখাচ্ছিলাম পশ্চিম মেদিনীপুরের ছবি, এবার দেখাবো পূর্ব মেদিনীপুরের ছবি। নন্দীগ্রাম, সেখানেও রামনবমী পালিত হচ্ছে, দেশ জুড়ে রামনবমী পালিত হচ্ছে। বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখছি, বিভিন্ন জেলায় জেলায় নজর রাখছি। রামনবমীতেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর সোনাচূড়ায় ভূমি পুজোয় আজ শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান। আরো ডিটেল জানাতে পারবে এই নিয়ে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, আর কি কি কর্মসূচি রয়েছে আর আজ রামনবমীতেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর? রামনবমী উপলক্ষে মিছিল এবং বাইক মিছিল সবেই অংশ নিলেন শুভেন্দু অধিকারী। ভাঙাবেড়িয়া থেকে সোনাচূড়া বাইক মিছিলে থাকলেন, তারপরে তিনি পদযাত্রা করলেন সোনাচূড়া থেকে, যেখানে ঘটনাস্থল বা যেখানে হচ্ছে ভিত্তিপ্রস্তর, যেখানে রাম মন্দির গড়ে উঠবে সেখানে এলেন। এখানে তিনি কিন্তু এসে প্রথমে যজ্ঞ অনুষ্ঠানে গেলেন এবং তার যেটা বলা ছিল তিনি ঘোষণা করে রেখেছিলেন দেবব্রত মাইতি প্রয়াত তার স্ত্রী অর্থাৎ সহধর্মণীকে দিয়ে তিনি আজকে ভিত্তিপ্রস্তর অর্থাৎ শিলান্যাস করলেন প্রস্তাবিত রাম মন্দিরের। যে রাম মন্দির যেখানে গড়ে উঠবে সোনাচূড়ায়, সেখানেই তিনি এখন পৌঁছেছেন। তিনি যজ্ঞ অনুষ্ঠানে অংশ নিলেন, তারপর তিনি এখন মূল মঞ্চে উঠছেন এবং এরপরে কিন্তু তিনি এখান থেকে চলে যাবেন ভেসেদায় মিছিল করার পর কলকাতায় দুটি মিছিল করবেন এমনটাও জানালেন। এবং সব মিলিয়ে আজকে রামনবমী উপলক্ষে একেবারে সাজো সাজো রব মিছিল এবং দেখা যাচ্ছে শোভাযাত্রা সবটাই যেমন হচ্ছে সোনিয়া, তেমন কিন্তু রাম মন্দির যেটা প্রস্তাবিত শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তার ভিত্তিপ্রস্তর অর্থাৎ শিলান্যাস করলেন, কাজ শুরু হবে সেই জায়গাতেই এখন অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান বলতে প্রথমে যজ্ঞ, সেখানেই শিলান্যাস করলেন মাইতির স্ত্রী, তারপরে তিনি এখন মূল মঞ্চে এসেছেন। এখান থেকেই কিছু কথা বলবেন, তারপরে তিনি মেশাদে যাবেন, মেশাদে থেকে কলকাতা যাবেন। অর্থাৎ আজ রামনবমীর দিনে শুরু করলেন নন্দীগ্রামের বিধায়ক, কিন্তু কলকাতা পর্যন্ত তার কর্মসূচি রয়েছে। 4টি মিছিলে অংশ নেবেন এমনটাও জানিয়ে দিলেন। এখন তিনি মূল মঞ্চে ওঠার পর তিনি এখন জানাবেন কি কি উদ্দেশ্যে এই মন্দির করেছেন। তিনি কিন্তু এখন বক্তব্য রাখার জন্য তিনি এখন সামনে এসে সবটাই বলবেন। ইতিমধ্যেই তুমি সোনিয়া দেখতে শুনছে যে গোটা দেশ থেকে সাধু সন্তদেরও উপর হাজির করেছেন, নিয়ে এসেছেন, তারাও অংশ নিলেন এই হোমযজ্ঞে এবং শিলান্যাস অনুষ্ঠানে। এবং সেই শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে এখন চলছে সভা। এই সভা থেকে রামনবমী প্রস্তাবিত রাম মন্দিরকে তিনি বলবেন। তিনি এখন মঞ্চে একেবারে সুজিত, অবশ্যই আমাদের নজর থাকবে যে ছবি দেখাচ্ছি সোনাচূড়ায় মন্দিরের ভূমি পুজো, রাম মন্দিরের সেখানে শুভেন্দু অধিকারী। আর এবার দেখাবো নিউ টাউনের ছবি। দেশ জুড়ে রামনবমী পালিত হচ্ছে। নিউ টাউনে রামনবমীর শোভাযাত্রা, যেখানে স্কুটি নিয়ে মিছিল। লকেট চট্টোপাধ্যায় নিজে এই বাইক র্যালিতে নিজে স্কুটি চালাচ্ছেন, দেখাচ্ছি সেই ছবি। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অমিত, এখন কোথায় রয়েছে রামনবমীর এই মিছিল? অমিতের কাছে আসবো, তবে তার আগে ছবি দেখাই। বাইক মিছিলে লকেট চট্টোপাধ্যায় নিজেই স্কুটার চালাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। স্কুটার নিজেই চালাচ্ছেন রামনবমীর মিছিলে লকেট চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন কর্মী সমর্থকরা। বাইক মিছিল এবং সেখানে বাইক মিছিল যেরকম রয়েছে, এই শোভাযাত্রার ছবি, নিউ টাউনের ছবি। কোথায় রয়েছে এই মুহূর্তে এই বাইক মিছিল, আরো ডিটেল জানাতে পারবে, এক্সাক্ট লোকেশন জানাতে পারবে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, যে ছবি আমরা দেখছি, কোথায় রয়েছে এখন মিছিল এবং দেখা যাচ্ছে স্কুটার নিজেই চালাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়? একেবারে দেখো, এই মুহূর্তে চিনার পার্ক মোড়ে এই মুহূর্তে মিছিলের অবস্থান। জানিয়ে রাখবো নিউ টাউন রাম মন্দির থেকে এই মিছিল শুরু হয়েছে। লকেট চট্টোপাধ্যায় তিনি রয়েছেন, অর্চনা মজুমদার রয়েছেন, অর্জুন সিং আজকে শুরুতে এসেছিলেন, মিছিলের শুরুতে এসেছিলেন। এবং এই মুহূর্তে যে শোভাযাত্রা যে শুরু হয়েছে বাইক নিয়ে, সেটি এই মুহূর্তে চিনা পার্ক মোড়ে অবস্থান রয়েছে। এবং চিনা পার্ক মোড় হয়ে এই মুহূর্তে বাগুইয়াটির দিকে আস্তে আস্তে এই শোভাযাত্রা এগোচ্ছে এবং বাগুইয়াটি হয়ে ভিআইপি রোড ধরে এই মিছিল আস্তে আস্তে দমদম হনুমান মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা। তবে জানিয়ে রাখবো যে আজকে সকালে আমরা দেখেছিলাম যে এই মিছিল ঘিরেই সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে বিধাননগর কমিশনারের তরফে। ডিসিপি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে এসিপি র্যাঙ্কের অফিসার, ইন্সপেক্টর এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স রয়েছে, র্যাব রয়েছে। আমরা দেখছি সকাল থেকেই রাম মন্দিরের সামনে থেকে যেমন পুলিশ ডেপ্লয়মেন্ট ছিল এবং র্যালি শুরু হওয়ার পর থেকে রাস্তার প্রতিটি মোড়ে যেমন পুলিশ মোতায়েন করা রয়েছে এবং একসঙ্গে ডিসি পদমর্যাদার অফিসার তিনিও কিন্তু র্যালিতে রয়েছে।
করেছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে চিনার পার্ক হয়ে আস্তে আস্তে বাগুইয়াটির দিকে মিছিল এগিয়ে চলেছে, শোভাযাত্রা এগিয়ে চলেছে। বেশ, হবেই তো অবশ্যই নজর থাকবে। দিকে দিকে রামনবমী পালিত হচ্ছে। রামনবমীর অনুষ্ঠানে তৃণমূলের নেতারাও দেখাচ্ছে আপনাদের বীরভূমের সিউড়ির ছবি। সেখানে রামনবমীর মিছিল, আর সেই মিছিলে শতাব্দী রায় তিনি পা মিলিয়েছেন, হাঁটছেন, আর দলের অন্যান্য নেতাদের সঙ্গেই মিছিলে তিনিও অংশ নিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি। রয়েছেন কর্মী সমর্থকরা। বীরভূমের সিউড়ির ছবি, সিউড়িতে মিছিল, রামনবমীর মিছিলে শতাব্দী রায় তিনিও পা মেলাচ্ছেন এবং রামনবমীর অনুষ্ঠানে তৃণমূলের নেতারাও দেখাচ্ছি সেই ছবি। সুপ্রতিম যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই, সিউড়িতে রামনবমীর মিছিল, শতাব্দী রায় তিনি উপস্থিত হয়েছেন সেই মিছিলে। আগেও তো এসেছি রামনবমী, আগের বছরও করেছি, গত বছরও তো আমরা রামনবমী করেছি এবং এবছরও প্রত্যেক বছরই তো থাকি, এটা নতুন কিছু নয়। রামনবমী সবার একটা উন্মাদনা আছে, একটা প্রকাশ আছে, সেটা একসঙ্গে যুক্ত হয়। রাম মন্দির নিয়ে যত বড় রাজনীতি হয়, তার রামকে নিয়ে রাজনীতি হচ্ছে। যেহেতু রামনবমী হয়েছে, মানুষ জানতো না, এখন কেন জানছে? আস্তে আস্তে অনেক কিছু মানুষ জানতো না, যেগুলো নতুন করে জেনারেশন পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, অনেক কিছুই আমাদের মধ্যে জানতো না, যেগুলো এখন জানছে। সিউড়ির ছবি আপনারা দেখছিলেন। এবার দেখাচ্ছি আপনাদেরকে বাগবাজারের ছবি। হনুমান মন্দিরে শশী পাজা তিনি পৌঁছে গিয়েছেন। রামনবমীতে হনুমান মন্দিরে পুজো দিলেন শশী পাজা এবং নিজে হাতে পুজোর আয়োজন করেন তিনি। সেই ছবি দেখাচ্ছি। হনুমানজির জন্য মালা ফুল সাজিয়ে নিজে হাতে পুজোর আয়োজন করে পুজো দিলেন রামনবমীতে হনুমান মন্দিরে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বাগবাজারের ছবি আপনাদের দেখাচ্ছি। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, জানাতে পারবে আরো বিস্তারিত। সুদীপ্ত, বাগবাজারের ছবি আমরা দেখছি, একেবারে নিজে হাতে পুজোর আয়োজন করতে দেখা যাচ্ছে শশী পাজাকে। নিজে পুজো দিলেন হনুমান মন্দিরে তিনি। একদমই সোনিয়া, আজ রামনবমী এবং রামনবমী ঘিরে কিন্তু বঙ্গে আজ শোভাযাত্রা যেমন চলছে, ঠিক একইভাবে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি কিন্তু আজ বাগবাজারের হনুমান মন্দিরে এলেন এবং সেখানে এসে তিনি আজ পুজো দিলেন। তিনি নিজে হাতে পুজো দিলেন এবং একইভাবে তুলসীর যে মালা, সেই সঙ্গে ফুলের মালা, ভোগ, লাড্ডু সমস্ত কিছু এনে তিনি পুজো দিলেন এবং সেই সঙ্গে লাড্ডু বিতরণ করলেন সাধারণ মানুষকে। একটা বিষয় খুব কৌতূহল হলো, যখন রামনবমীতে রামের পুজো চলছে, রামের শোভাযাত্রা চলছে, তখন শশী পাজা কেন হনুমানজির পুজো দিলেন? ঠিক এই প্রশ্ন যখন তাকে করলাম, তিনি বলছেন যে রামের সঙ্গে, ভগবান রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বজরংবলী, সেই কারণেই তিনি আজ এই পুজো দিলেন এবং তিনি এই পুজো দেন এবং এই পুজোর সঙ্গে আজ যে একটা সম্প্রীতির বার্তা তিনি দিলেন এবং তিনি বললেন যে এখানে কোনো ভেদাভেদ নেই, রামনবমীতে রামের পুজো যে কেউ করতে পারেন, এখানে কোনো রাজনীতি নেই, এমনটাই বার্তা দিলেন মন্ত্রী শশী পাজা। বেশ সুদীপ্ত, আরো নানা ছবি আপনাদের দেখাবো। চলুন শিলিগুড়ির ছবি বরং দেখাই। দিকে দিকে নজর রাখছি আমরা। বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হচ্ছে। পুজো দিলেন গৌতম দেব শিলিগুড়িতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে, সেখানে পুজো দিলেন গৌতম দেব। মহাবীর স্থানে তিনি পৌঁছে গিয়েছিলেন পুজো দেওয়ার জন্য এবং সেখানে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শিলিগুড়িতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো, রামনবমীতে মহাবীর স্থানে গৌতম দেব তিনি নিজে হাতে পুজো দিচ্ছেন, দেখাচ্ছি সেই ছবি। परिवाराम नमः। ओम हम हनुमते नमो नमः। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থর কাছ থেকে জানবো, পার্থ আজ রামনবমী, দিকে দিকে রামনবমী পালিত হচ্ছে। গৌতম দেব পুজো দিলেন লক্ষ্মীনারায়ণ মন্দিরে মহাবীর স্থানে, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। একেবারে এটাই দেখো, আজ সকালবেলায় কিন্তু তিনি বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে আসেন শিলিগুড়ির মহাবীর স্থানে এবং সেখানেই তিনি পুজো দেন এবং পুজো দিয়ে তিনি শহরবাসী সকলের উদ্দেশ্যে তিনি পুজো দিয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন এবং সেখানে বেশ কিছু সময় পুজো দেওয়ার পর তিনি বেরিয়ে পড়েছেন। আর শহরে একাধিক রামনবমীকে সামনে রেখে কিন্তু র্যালি বের হবে এবং বিভিন্ন কর্মসূচি তার রয়েছে এবং বিকেলে তিনি তার বাড়িতেও পুজোর আয়োজন করেছেন। সকাল থেকে সেই ছবি আমরা দেখে আসছি। শিলিগুড়ির মহাবীর স্থানের মন্দিরে সেখানে আসেন মেয়র গৌতম দেবের সঙ্গে ছিলেন আরো বেশ কয়েকজন কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্যরা, তারাও মেয়রের সঙ্গে কিন্তু এই পুজো অর্চনা করেন আর মহাবীর স্থানের মন্দিরে। বেশ, পুজো দিলাম আর সবার মঙ্গল কামনা করলাম, সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই প্রার্থনা করলাম। এটা সবার পুজো, ধর্ম যার যার নিজের আচার আচরণ
তার বিশ্বাসের উপর নির্ভর করে, তার সাথে অন্য কিছুর সংমিশ্রণ করা ঠিক নয়। আর এবার দেখাচ্ছি পোস্ট করেছেন রাজ্যবাসীকে রামনবমীতে শুভেচ্ছা বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রামনবমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর।